হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো ফ্রেন্ডস, আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল একটি ভিন্ন স্বাদের বাট মজাদার এবং দুর্দান্তভাবে এই রেসিপিটি হয়েছে, সেটা হচ্ছিল কাঁঠালের ফুলুরি। তো কাঁঠালের ফুলুরিকে আমি আশা করি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বা স্টেটে বিভিন্ন নামে বলে ডাকে, তবে আমাদের এখানে ফুলুরি বলে ডাকে, যেটা কিনা অনেক জায়গায় বড়া হিসেবেও পরিচিত বা পিঠা হিসেবেও পরিচিত। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করে নিই। তো এখানে আমি বেশ খানিকটা কাঁঠালের কোষ নিয়ে নিচ্ছি। তো এই কাঁঠালের কোষ দিয়ে আজকে এই মন্ডা মিঠাই বা মিষ্টি একটি বড়ার রেসিপি করে দেখাবো। তো এটা দেখার জন্য বা জানার জন্য আপনাকে পুরো রেসিপিটি দেখতে হবে। তো প্লিজ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকবেন এবং দেখে নেবেন কীভাবে করে করা হচ্ছে, এবং এভাবে করে আপনি আপনার পরিবারজনকে অবশ্যই পেশ করবেন। তো তার সাথে রয়েছে চিনি, রয়েছে উপকরণ হিসেবে নিয়ে নিচ্ছি নারকেলের কুচি, নিয়ে নিচ্ছি সুজি, একটু পাউডার মিল্ক, আর নিয়ে নিচ্ছি আটা। তো আমি এখানে 1 কাপ আটা নিচ্ছি, সুজি নিচ্ছি হাফ কাপ, আর চিনি হচ্ছিল স্বাদ মতো, কারণ অনেকে বেশি চিনি পছন্দ করে, অনেকে কম চিনি পছন্দ করে। তো চিনিটা যার যার রুচি অনুসারে করে দিবেন। আর মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন। আর হচ্ছিল নারকেল কুচিটা কেন দেওয়া হয়েছে, কারণটা যেটা বাইটের সময় মুখে পড়ে। তো এটাও নিয়ে নিচ্ছি আমি হাফ কাপের বা মতো। তো আমি এখানে কোষগুলো থেকে কাঁঠালের যে বিচিগুলো আছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি, এবং কোষগুলোকে, যেটা মানে সলিড পার্টটাকে আমি আইসোলেট করে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। তো এভাবে করে প্রতিটি কোষ থেকে বিচিগুলোকে আলাদা করে নিব বন্ধুরা। আর এভাবে করে সবগুলো কোষগুলো আমি এখানে ব্লেন্ডারের জন্য দিয়ে দিচ্ছি। আর এভাবে সবগুলো দেবার পর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি এটাকে এখন কভার আপ করে নিচ্ছি এবং সুন্দর করে ব্লেন্ড করে নিব। অ্যাট দ্য সেম টাইম আমি এখানে নিয়ে নিচ্ছি আটা, যেহেতু বলেছি 1 কাপ আটা নিয়েছি। তো এই আটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি নারকেল কুচি, দিয়ে দিচ্ছি এখানে মৌরির গুঁড়ো বা মৌরিটাকে আধা ভাঙা করে নেবেন বন্ধুরা। নিয়ে নিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল স্পুনের মতন পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিচ্ছি এখানে কাঁঠালের কোষের ব্যাটারটি, এখন এটাকে কম্বাইন করে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি বন্ধুরা। তো এভাবে একটি মসৃণ একটি ব্যাটার করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুনের মতন ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে আবারও আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আমি এটা সম্পূর্ণ হাতের মাধ্যমে করেছি, তোমরা চাইলে এখানে স্পুন ইউজ করতে পারো, উইস্ক ইউজ করতে পারো,
বা হচ্ছিল তোমরা চাইলে এখানে একটি ফক বা হ্যান্ড গ্লাভস পরেও ইউজ করতে পারো, যে যার কমফোর্ট জোন মনে করে ব্যবহার করতে পারো। তো এটাকে আমি ঢাকনা ঢেকে দিয়েছি 20 থেকে 30 মিনিটের মতন। এখন হচ্ছে ঢাকনাটা আনকভার করার পর আমি একটু সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি, যাতে একটু ফ্লাফি হয় যখন এটাকে বড়া হিসেবে ভাজবো। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। তো এবার চলে যাচ্ছে পরবর্তী স্টেজে। আমি একটি ছোটো কড়াই নিয়েছি, কারণ ছোটো কড়াইয়ের মধ্যে একটু কম তেল দিলেও সেটা বেশি হয়ে মানে বেশিভাবে দেখা যায় বা হয়ে ওঠে। এবং এখানে যখন আমি বড়াগুলো ভাজবো তখন ওইটাকে ডুবো তেলে ভাজা হয়ে যাবে। তো তোমরাও ওই একই রকম পদ্ধতি অবলম্বন করো। এখন আমি একটা স্মল একটা স্পুন নিব, যেটা ডিপ বেশি থাকে। তো এর মধ্যে করে আমি হচ্ছে 1 টেবিল স্পুন করে করে আমি এখানে ছোট ছোট করে আমি এখানে ফুলুরিগুলো ভাজছি। এটাকে আমাদের অঞ্চলে ফুলুরি বলা হয়, তবে কে কার অঞ্চলে কী বলা হয় অবশ্যই জানাবে বন্ধুরা, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমরা পড়ি, অনেক সময় রেসপন্স করা হয়ে ওঠে না। তবে আমাদের এটাকে অনেক উৎসাহিত করে বন্ধুরা, কারণ আজকে আমি যেখানে আছি, যতটুকু আছি, সমস্ত কিছু তোমাদের কারণে, তোমাদের ভালোবাসার কারণে। তো দেখি কোনো এক সময় করে লাইভে আসবো, তোমাদের সাথে আবারও কথা হবে। এখন আপাতত আমি বলতে পারছি না। তো ফ্রেন্ডস, আবারও চলে আসি ভিডিওতে, মেইন পর্বে চলে আসি। এভাবে করে আমি একটি ব্যাচ কমপ্লিট করব, আর এটাকে আমি সুন্দরভাবে ডুবো তেলে ভাজা করব যতক্ষণ পর্যন্ত এটা সোনালি বর্ণের বা গোল্ডেন ব্রাউন কালারে পরিণত না হচ্ছে। এবং এপিট ওপিট দুপিট এবং সর্বদিকটাই একটু ব্রাউন কালার করে ভাজা করে নিব। আর যখন এগুলো ভাজা একদম সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার পরিণত হবে, তখন এগুলোকে আমি 1 বাই 1 করে অন্য একটি প্লেটে আমি ট্রান্সফার করে নেব। সো দিস ইজ দ্য সেম ওয়ে। আমি এখানে সেকেন্ড এবং থার্ড ব্যাচটা একইভাবে করে কমপ্লিট করব। আশা করি বন্ধুরা তোমরা মোটামুটি বুঝে গিয়েছো কিভাবে করে এই কাঁঠালের ফুলুরি বা হচ্ছিল কাঁঠালের বড়া, বা এটা অনেক জায়গায় কাঁঠালের পিঠাও বলে থাকে, যেহেতু এখানে চিনির ব্যবহার অত্যাধিক হয়েছে। ভালো লেগেছে। তোমরা জানাবে আমাদেরকে কেমন লাগলো আজকের রেসিপিটি, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে নতুন কোনো রেসিপি তোমাদের সামনে পরিবেশন করার জন্য। আর ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলো না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, তোমরা যেভাবে করে দেখতে পাচ্ছ দৃশ্যে দেখানো হচ্ছে, এটা সুন্দর করে একটি গোল্ডেন ব্রাউন কালার পরিণত হয়েছে, যেটা কিনা আমরা চাই যেটি পিঠা বলতে গেলে যেরকম কালার হয়ে উঠবে। এবং এটা যখন সুন্দর ফ্রাই হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে আমি এখন ট্রান্সফার করে নিচ্ছি, অন্যটি প্লেটে স্থানান্তর করে নিচ্ছি। এবং এই একই তেলে আমি সেকেন্ড এবং থার্ড ব্যাচ যতগুলো আমার ফুলুরি হয় ওই ব্যাটারের মাধ্যমে ওগুলোও আমি ওরকমভাবে ভেজে নেব। So it's very easy and simple, yet it's a very yummy and sweet recipe. আর বন্ধুরা, এই রেসিপিটি খুবই সহজভাবে তোমরা তৈরি করতে পারো। আর এখন তো আম এবং কাঁঠালের সিজন ভরপুর চলছে, তো বাসায় সবারই কম বেশি কাঁঠাল রয়েছে। তো তোমরা এইভাবে করে কাঁঠালের একটি বড়া বা পিঠা রেসিপি বা এরকম একটি ফুলুরি তৈরি করে ফেলতে পারো খুব সহজভাবে করে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি এখানে এতটুকুই রইল। আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। অ্যান্ড ইয়েস, দিস ইজ দ্য ফাইনাল লুক। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এটা সম্পূর্ণভাবে রেডি টু সার্ভ ইট। সো নাও উই আর গোনা টু হ্যাভ ইট। তো তোমরাও এভাবে করে টেস্ট করে খেয়ে দেখো, আর আমাকে অবশ্যই জানাবে। তো আবারও দেখা হবে অন্য একটু রেসিপি নিয়ে। টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।